আপনার মোবাইল থেকে কিভাবে আপনি পিসিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আজকের এই ভিডিওটায় আমি সেটাই দেখাবো। এই ভিডিওটা দেখার পর আশা করি অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে আছেন তো অবশ্যই জয়েন করে নেন। লিঙ্ক ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে, যেখানে সমস্ত কিছুর আপডেট এবং কোনো প্রবলেম থাকলে তার সলিউশন আমি প্রোভাইড করি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, যে কোনো একটি ব্রাউজারে সার্চ করবেন PCCWB। ঠিক আছে, এটা সার্চ করার পর প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে pcc.wb.gov.in। ওটার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। উপরে অ্যাপ্লাই ফর পিসিসি অপশান পেয়ে যাবেন, সেটাই ক্লিক করলে এখানে আপনাকে আপনার এই যে এগ্রি দিয়ে আপনাকে আপনার মোবাইল নাম্বার যে কোনো একটা এন্টার করতে হবে, সেটাই ওটিপি সেন্ড করতে হবে। ওটিপি দিয়ে আপনি ভ্যালিড করলেন, ভেরিফাই করলে আপনার যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে আপনি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিতে পারেন। ডেস্কটপ মোড করলে এই যে মেনু অপশান থাকবে নিউ অ্যাপ্লিকেশান বা উপরেও থাকবে, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে আধার নাম্বার প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আধার নাম্বার প্রোভাইড করে এখানে এগ্রিতে ক্লিক করবেন। তারপর এই যে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে রেজিস্টার নাম্বার আছে সেটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, যেমন অ্যাপ্লিক্যান্ট নাম অর্থাৎ আপনার নাম, তারপর হচ্ছে আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার। ঠিক আছে, সমস্ত কিছু এখানে থাকবে। বাকি ফিল করতে হবে আপনার ফাদার নেম, যদি আধারের সঙ্গে থাকে তো অলরেডি এটা চলে আসবে, যাদের নেই তাদেরকে ম্যানুয়ালি লিখতে হবে। এরপর আপনার ওয়াইফ বা হাজব্যান্ড অর্থাৎ স্পাউস নেম এখানে লিখতে হবে বিবাহিতদের ক্ষেত্রে। তো লিখে দেওয়ার পর এখানে জিমেল আইডি দিয়ে দিতে হবে। তো জিমেল আইডি দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করতে হবে। ঠিক আছে, তো আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এখন এই যে অ্যাড্রেস, মানে উপরিউক্ত অ্যাড্রেসে আপনি কতদিন থেকে আছেন, তো এখানে লাস্ট যেটা আছে জানুয়ারি 2021, এর আগে থেকে থাকলে আপনি এটাই সিলেক্ট করবেন, জানুয়ারি 2021। ঠিক আছে, এরপর আপনি নিচে কী করবেন, আপনার যে পুলিশ স্টেশন যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর পুলিশ স্টেশনের নাম আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর পোস্ট অফিস নাম আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আপনার এখানে ভিলেজ নাম, আপনার গ্রামের নাম এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোড যেটা আপনার এরিয়ার, সেই পিনকোডটা বসিয়ে দেবেন। এরপর আপনাকে পঞ্চায়েত নেম এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এগুলো দেওয়ার পর আপনাকে ডকুমেন্টস হিসেবে প্রথমে আপনি আধার কার্ড আপলোড করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমি আধার কার্ড আপলোড করে দিয়েছি। এরপর এই যে এখানে আপনাকে রিজন সিলেক্ট করতে হবে। কিছু কিছু রিজন আছে, যেমন সার্ভিস, তারপরে আরও এমপ্লয়মেন্ট, এরকম কিছু কিছু রিজন আছে, ওগুলোর মধ্যে যদি থাকে ওটা সিলেক্ট করবেন। আমি এখানে আধার সিলেক্ট করে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আমি করছি, তো আধার সিলেক্ট করে আমি ডোমিসাইল সার্টিফিকেট লিখে দিয়েছি। উপরে ক্রাইম রেকর্ডের উপর আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর রিলেভেন্ট ডকুমেন্টস, আপনি যে কারণে চাইছেন সেই কারণের একটা যদি কোনো কাগজ থাকে সেটা আপনি ওখানে আপলোড করে দেবেন। আমি একটা আপলোড করে দিয়েছি। ঠিক আছে, তো আপলোড করে দেওয়ার পর আপনাকে নিচে রেফারেন্স নেম দিতে হবে, দুজন সাক্ষীর নেম দিতে হবে। ঠিক আছে, তো আপনি আপনার গ্রামের বা আশেপাশে যে কোনো দুজন সাক্ষীর নেম দিয়ে দেবেন। ঠিক আছে, তাদের নাম লাগবে, তাদের মোবাইল নাম্বার লাগবে এবং তাদের অ্যাড্রেসটা আপনাকে মেনশন করতে হবে। তো সমস্ত কিছু দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো জাস্ট ওয়েট। তো এখন দেখুন আমি অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে গেছি। দুটো অপশান নিচে থাকবে, একটা নিচে ক্যান্সেল এবং পে নাও আপনি ক্লিক করবেন। এরপর আপনার ডিপোজিটার নেম অর্থাৎ যে নামে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই নামটা দিয়ে দেবেন, তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তার জিমেল অ্যাড্রেস এবং নিচে যে ঠিকানা সেটা আপনি দিয়ে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর পে টু গ্রিপসে ক্লিক করবেন। এরপর গ্রিপসের সাইডে চলে যাবেন, এরপর নেক্সট করে দেবেন। SBI ইপে সিলেক্ট করবেন, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর এখানে একটা জিআরএন পেয়ে যাবেন, এটা চাইলে কপি করে রাখতে পারেন। তো এরপর ওকে অপশানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই যে পে নাও অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি সমস্ত পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ইউপিআই। ঠিক আছে, ইউপিআইয়ের থ্রু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো মোবাইল থেকে করলে এই যে ইউপিআই অপশান নিচে রয়েছে, ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট করে দেবেন। তো আমি এখানে নেট ব্যাঙ্কিং থ্রু পেমেন্ট করব। তো আমি এখানে ব্যাঙ্কিং অপশান যেটা সিলেক্ট করে আমি নেট ব্যাঙ্কিংয়ের থ্রু পেমেন্ট করে দেবো। ঠিক আছে, তো এইভাবে আপনি সিম্পলি পেমেন্ট করে দিলে আপনার পুরো প্রসিজার কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি একটা রিসিপ্ট পাবেন এবং অ্যাপ্লিকেশান পেজ যেটা সেটা আপনি লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, কখনো কখনো এই যে আপনি পেমেন্ট করছেন এটা ভেরিফাই হতে 48 ঘন্টা মতো লেগে যায়।
তো আপনি একবার ড্যাশবোর্ডে দেখে নেবেন যে আপনার পেমেন্টটা পেন্ডিং আছে না সেটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, কনফার্ম হয়ে গেলে আপনি সিম্পলি আপনার যে পুলিশ স্টেশন সেখানে যাবেন এবং আপনি সেখানে দেখা করবেন। এই যে পিসিসি যে সেকশন থাকবে সেই সেকশানে আপনার ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন। ঠিক আছে, যেখানে আপনি যা আপলোড করছেন যেমন আধার কার্ড এবং রিলেভেন্ট ডকুমেন্টসে যেই রিলেটেড আপনি পারপোজের জন্য আপনি এই যে পিসিসি করছেন সেটা আপনি ওখানে জমা দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর ওনারা ভেরিফাই করে আপনার এটা প্রসিড করে দেবে। এরপর অ্যাপ্রুভাল হলে আপনি ড্যাশবোর্ডে এগেন আপনি এসে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই রিলেটেড কোনো ডাউট বা কোয়ারিজ বা প্রশ্ন থাকে তো আপনারা নিচে অবশ্যই কমেন্ট সেকশানে করুন, আমরা সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি নিউ হয়ে থাকেন আমাদের এই পেজে বা যদি ইউটিউব দেখে থাকছেন তাহলে চ্যানেলে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।